দলীয় কর্মসূচি থেকে শুরু করে সমস্ত বিষয়ের দায়িত্ব সামলাতেন চন্দ্রনাথ রথ। তার উপরে এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন এই হামলা? একাধিক প্রশ্ন এই মুহূর্তে কিন্তু সামনে আসছে, যেখানে আর দুদিন বাদে ভারতীয় জনতা পার্টি শপথ গ্রহণের পথে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে বিজেপি, এবং আর দুদিন পরে ব্রিগেডের ময়দানে যখন তারা শপথ নেবেন বলে একেবারে প্রস্তুত, সেই আবহে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনা। সেই গাড়িতে উপস্থিত ছিলেন গাড়ির চালক ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পাশাপাশি চন্দ্রনাথ রথ, তাকে 3টি গুলি চালানো হয়, তার বুকে, পেটে এবং মাথায় গুলি লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয়েছে, এমনটাই খবর মিলছে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি এই বিষয়ে। পাশাপাশি গাড়িতে আরো একজন উপস্থিত ছিলেন, তার উপরও হামলা, এবং তাকে ইতিমধ্যেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের দিকে নজর রয়েছে সকলের, সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঠিক কিভাবে এই ঘটনা, একাধিক প্রশ্ন উঠছে। যেমনটা মনে করা হচ্ছে যে একটি বাইক বাহিনী, যেমনটা খবর মিলছে, একটি বাইক বাহিনী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি বেশ কিছুক্ষণ ধরে একেবারে ফলো করে, এবং তারপরে তারা সেই গাড়ি থামায় এবং গাড়ি থামিয়ে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে খুন হন। তার পেটে, বুকে ও মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় হামলা হয় চন্দ্রনাথের উপরে। বাইকে করে এসে দুই দুষ্কৃতী পথ আটকায় শুভেন্দুর আত্মসহায়কের গাড়িটির। এরপরেই এলোপাথারি গুলি করে পালায় তারা। বাইকটিতে নাম্বার প্লেট ছিল না বলেই জানা গিয়েছে। চন্দ্রনাথের বুক, পেট ও মাথায় গুলি লাগে। হামলায় আহত হন গাড়ির চালকও। তড়িঘড়ি শুভেন্দুর আত্মসহায়ককে মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিদায় বিধানসভার বিরোধী দলনেতা, নতুন বিধায়ক, হবু বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের দিকে এই মুহূর্তে নজর রয়েছে সকলের। ঠিক কিভাবে এই ঘটনা, কারা ছিলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে, একাধিক প্রশ্ন এই মুহূর্তে একেবারে ঘোরাফেরা করছে। বিদায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের উপর হামলা, গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। যেই আবহে আমরা দেখছি বিজেপির তরফে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, সেই আবহে বিদায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের উপর হামলা, মৃত্যু হয়েছে তার, গুলিবিদ্ধ তিনি, কি বলবেন আপনি? তৃণমূল প্রমাণ করে দিল তৃণমূল আছে তৃণমূলেই। তারা যে কোনো রকম মানুষের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে, জীবনকে অতিষ্ঠ করেছে, যারা তাদের বিরোধী দল ছিল শাসন ক্ষমতায় থাকাকালীন, ভারতীয় জনতা পার্টির 300-র উপরে কার্যকর্তাকে, কর্মীদের তারা খুন করেছেন, হত্যা করেছেন। মানুষের পেটের ভাত কেড়েছেন। মানুষ প্রতিবাদ করলে তাকে গুলি করে মেরেছেন, হাত পা ভেঙে দিয়েছেন। কিন্তু শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও লুটপাটের তাদের যে রাজত্ব শেষ হয়ে গেল, মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার যে প্রতিষ্ঠিত হলো, সেই দুঃখ তারা ভুলতে পারছিলেন না। এবং সেই জন্যই সম্ভবত পরিষ্কার, অত্যন্ত মিতভাষী, নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা মানুষ, যিনি সরাসরি কখনোই রাজনৈতিক কোনো পদ বা পরিচয়ের মধ্যে ছিলেনই না, শুভেন্দু অধিকারী, সম্মানীয় বিরোধী দলনেতা, যিনি আত্মসহায়ক, তিনি আমাদের ভাইয়ের মতো ছিলেন। তার প্রাণ কেড়ে নেওয়া হলো এবং নির্দিষ্টভাবে প্ল্যান মোতাবেক কাছ থেকে তাকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিল। বেসিক্যালি রাগ, তৃণমূলের বিফলতার রাগ। যদি ভুল করেও যেভাবে এসআইআর আটকে দিয়ে ভুয়ো ভোটে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকে জিততে চাইছিলেন, তা যদি পশ্চিমবঙ্গে ঘটতো, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মীকে এবং নিরপেক্ষ মানুষ যারা অন্যায় নিয়ে মুখ খুলতেন,
তাদেরকেও এই চন্দ্রনাথ রথের মতোই যে করে দিতেন, সম্ভবত তারা আঁচ পেয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গবাসী, তাই বিদায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটিকে। তবে ওই একটাই কথা, এত বড় দাঁত নোক তাদের, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই নোক আর দাঁত মানুষের শরীর থেকে রক্ত বার করে নিচ্ছে। এটা মনে রাখলাম আমরা। মানুষ আইন যা বলে সেই অনুযায়ী কড়া থেকে কড়া শাস্তি হবে তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতীদের। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।